আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A9 Pro ANC TWS এন্ড এটা দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে। উপরে আছে ডিসপ্লে। সো আজকের ভিডিওতে চলেন এটাকে আমরা আনবক্সিং করি এবং দেখি এই TWS গুলো দেখতে কেমন। সো এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। সো একে একে আমরা এগুলোকে আনবক্সিং করে ফেলবো। আনবক্সিং করার জন্য অনেকে নাইফ ইউজ করে, আমাদের হাতই যথেষ্ট। সো এই হচ্ছে বক্স এন্ড হোয়াইট কালারটা আনবক্স করে দেখি যে এটা ভেতরে অ্যাকচুয়ালি দেখতে কেমন। সো এই হচ্ছে TWS ইটসেলফ। এখানে প্রথমে আমরা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছি, এছাড়া পেয়ে যাচ্ছি আমাদের TWS ইটসেলফ এন্ড নিচে হচ্ছে একটা এক্সট্রা স্ট্র্যাপ দিয়েছে। ওয়াও, স্ট্র্যাপের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এন্ড এছাড়া রয়েছে একটা কেবল চার্জ করার জন্য এন্ড মোস্ট ইম্পর্টেন্ট এই কেবলটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। সো একটা টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। অন্যান্য সময় দেখা যায় যে এখানে লাইটনিং পোর্ট দিয়ে দেয়, যেটা চার্জ করতে বা অ্যাক্সেস করতে বা পেতে অনেক বেশি ঝামেলা হয়। এছাড়া একদম নিচে কিছু আমরা এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাচ্ছি। টোটাল হচ্ছে দুই জোড়া যে এখানে রয়েছে, সো এটা পেয়ে যাচ্ছি। এখন আমরা TWS টা দেখবো, বাট এর আগে আমরা একটু ব্ল্যাকটাও আনবক্সিং করে ফেলি এবং দেখি যে ব্ল্যাকটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। সো এই হাত দিয়ে আনবক্সিংটা কি প্রথম দেখলেন কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। সো এটা হচ্ছে ANC এবং ENC দুইটাই আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন দুইটাই পেয়ে যাচ্ছেন। ওয়াও, এটা কি ওয়াও ডিসপ্লে দেখতে পাচ্ছেন। সো এটার ডিসপ্লেটা অলরেডি অ্যাক্টিভ এন্ড এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছেন হচ্ছে কেবল এন্ড এটা হচ্ছে USB টাইপ A to C মেবি, হ্যাঁ A to C এন্ড হচ্ছে এখানেও আমরা কিছু এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাচ্ছি। সো ব্ল্যাকটার মধ্যে A to C পেলাম এবং হোয়াইটটার মধ্যে C to C কেবল আমরা পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের দুইটা TWS। আপনারা চাইলে এখানে যে এক্সট্রা একটা স্ট্র্যাপ দেয়া আছে, হোয়াইটটার সাথে স্ট্র্যাপ দেয়া, ব্ল্যাকটার সাথে কিন্তু আবার স্ট্র্যাপ নাই। সো এই স্ট্র্যাপটা চাইলে এখানে অ্যাটাচ করে ফেলতে পারবেন এবং যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন, ক্যারি করতে পারবেন, অথবা চাইলে আলাদা স্ট্র্যাপও এটার মধ্যে অ্যাটাচ করতে পারবেন। সো আমরা হোয়াইট কালারটাকে একটু খুলে দেখি। এটা দেখতে কিন্তু অ্যাপলের এয়ারবাডের মতো লাগে অনেকটা এন্ড এটা হচ্ছে যেখানে টাচ সেন্সিটিভ, এখানে একটা ডিসপ্লে আছে। ডিসপ্লের মাধ্যমে এখানে বলতেছে যে ব্যাটারির আসলে চার্জ নাই, এটাকে একটু চার্জ করতে হবে এবং দেখতে পুরোপুরি কিন্তু অ্যাপলের এয়ারবাডস এর মতো দেখতে পাচ্ছেন, কতটা চমৎকার। এটা টাচ সেন্সিটিভ, এখানে টাচ করে চাইলে ভলিউম আপ ডাউন করা যাবে এবং ANC মোডে নেওয়া যাবে অথবা হচ্ছে ট্রান্সপারেন্সি মোডে নেওয়া যাবে। এন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এই হচ্ছে ব্ল্যাক, এটাও দেখতে অনেক বেশি প্রিমিয়াম এন্ড নিচে টাইপ সি আছে পোর্ট চার্জ করার জন্য। এখানে একটা স্পিকার আছে দুইটার মধ্যেই, এই স্পিকারের মাধ্যমে আপনারা শুনতে পারবেন এটা যখন ওপেনিং করবেন তখন। এন্ড একটা মাইক্রোফোনও এখানে কিন্তু দেয়া আছে এন্ড পেছনের দিকে রিসেট বাটন দেয়া আছে, এখানে প্রেস করে রিসেট করে দিতে পারবেন। এখানে হচ্ছে একটা ডিসপ্লে দেয়া আছে, এই ডিসপ্লের মাধ্যমে দেখেন এটা হচ্ছে টাচ টু ওয়েক আপ, তারপরে হচ্ছে প্লে পজ করতে পারবেন, স্টপ ওয়াচ আছে, ওয়ালপেপার এখানে সিলেক্ট করতে পারবেন, মোবাইল দূরে রেখে এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন ছবি, তাছাড়া হচ্ছে ফাইন্ড এয়ারবাড করতে পারবেন। কখনো যদি টেবিলে এখানে ওখানে রেখে দিয়ে হারিয়ে ফেলেন তখন এটার মাধ্যমে ফাইন্ড করতে পারবেন এয়ারবাড গুলা। এছাড়া রয়েছে এটার ব্রাইটনেসটা কন্ট্রোল করার অপশন, ভলিউম কন্ট্রোল করার অপশন, এখানে স্পেশাল অডিওর একটা অপশন রয়েছে। মুভি দেখার সময়, মিউজিক শোনার সময় বা গেমিং এর সময় স্পেশাল অডিও আপনি অন করতে পারবেন। এছাড়া রয়েছে ANC, ট্রান্সপারেন্সি এবং অ্যাম্বিয়েন্ট মুড, টোটাল তিনটা অপশন রয়েছে। এখানে ইকুয়ালাইজার আছে, জ্যাজ, তারপর হচ্ছে বাকি যেগুলো আছে ক্লাসিক্যাল এবং বাকিগুলো সিলেক্ট করতে পারবেন। মিউজিকও এখান থেকে কন্ট্রোল করা যাবে। সো সব মিলিয়ে একটা ডিসপ্লেওয়ালা TWS খুবই চমৎকার একটা ডিভাইস। তো সাদাটা নেন অথবা কালোটা, চয়েস আপনার, দুইটাই কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এন্ড এটার প্রাইস কত জানেন? 1000 টাকাও কম। সো এখনই অর্ডার করে ফেলুন। এটার ডিসপ্লেটার মধ্যে চার্জ নাই, এটা একটু চার্জ করতে হবে এবং এটা তো দেখতে পারলেনই এন্ড টাচ সেন্সিটিভিটি কিন্তু অনেক বেশি ভালো। সো এই দুইটা ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, চাইলে এখনই অর্ডার করে ফেলুন। দুইটি আমরা আনবক্সিং করিয়ে দেখালাম। সাদাটার মধ্যে এক্সট্রা কিছু পেয়ে যাচ্ছেন, কালোটার মধ্যে একটু কম, তবে কালোটা এমনিতে ম্যাট ফিনিশের মধ্যে একটু প্রিমিয়াম, একটু অন্যরকম। সো অর্ডার করে ফেলুন আর কমেন্টে জানান সাদাটা ভালো লাগলো না কালোটা, সাদাটা না কালারটা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।